আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনার আলু দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো। দেখেন এখানে ৩টা আলু আমি ছুলে নিয়েছি। এখন এই ৩টা আলুকে আমি গ্রেট করব। গিচিং গিচিং করে। দেখেন, এই দেখেন। যেটা বলেছিলেন ঘিচিং 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 ঘিচিং, সেটা হচ্ছে। এই আলু ৩টা দিয়ে আপনাদেরকে পাকোড়া বানিয়ে দেখাই বন্ধুরা। মানে কোনো কিছুই ফেলনা নাই, কিছু নাই বন্ধুরা। ঘরে নাস্তা নেই তো কি হয়েছে? আলু তো আছে, আলু আছে, ধরেন গাজর আছে, নয় বাঁধাকপি আছে, সব গুলারে এক জায়গায় কুচি করবেন। কুচি করে নিয়ে পেঁয়াজে, মরিচে, একটু আদা, একটু রসুন দিয়ে আপনি চালের গুঁড়া দিয়ে মিক্সড করে ভেজে নেবেন। ভেজে একটু সস দিয়ে বাচ্চাদেরকে সামনে দিয়ে দেবেন। দেখবেন বাচ্চারা সোনা মুখ করে খেয়ে নেবে। এই দেখেন বন্ধুরা, হয়তো অনেকেই জানেন, অনেকেই হয়তো এই জিনিসটা জানেন না, সেই জন্য আপনাদেরকে আমি এটা করে দেখাচ্ছি। অনেকেই এখন রান্না জানেন বন্ধুরা, সব জায়গায় মানে কম বেশি চ্যানেল চলে, আপনারা অনেকেই রান্না জানেন। তবে আমার রান্নাগুলা যে আপনাদের কাছে একটু ভালো লাগতেছে বন্ধুরা, আমি খুব খুশি। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। যদি আপনারা দেশ দেশের বাইরে যেখান থেকে দেখেন, কেউ যদি আমার এই নাম্বারে বা ইউটিউবে আপনারা মানে লিখেন যে আমার এখানে আসতে চান, আলহামদুলিল্লাহ আসতে পারেন। এসে বেড়ায় যান বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে, মানে কথাও হবে, যে তখন চিনবো যে না আপনারা আমার সাথে ছিলেন রান্নায়। এ দেখেন ৩টা নিচ্ছে এই কারণে বন্ধুরা, যখন আমি মাখবো তখন একদম অল্প হয়ে যাবে, সেই জন্য আমি আলু 3টাকে কুচি করতেছি। এরপর ভালো করে ধুইতে হবে বন্ধুরা, খালি কুচি করলে হবে না, ধুইতেও হবে। কখনো হয়তো দেখাই না এভাবে, তবে আপনারা দেখেন যে গ্রেটার দিয়ে গ্রেট করতে কতক্ষণ লাগে। অল্প সময়, হাতে যদি করেন অনেকটা সময় লাগে, আর এটা আপনি গ্রেটার দিয়ে করতে হয়। হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। এই দেখেন ধুয়ে নিচ্ছি। এখন সন্ধে বন্ধুরা, এখন আমার ঘরে কিচ্ছু নেই, সেজন্য আমি আলু 3টাকে নিয়েছি, কুচি করে নিলাম। আমার ছেলে হয়তো দুষ্ট প্রকৃতির, এটা সবসময় আপনাদের সামনে আমি বলি, ও খাবে না, কিন্তু আমার মেয়েটা সস দিয়ে দিলে খেয়ে নেবে। আমিও খেয়ে আপনার এক কাপ চা খেয়ে নেবো, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। দেখেন কি সুন্দর হয়েছে, ধুয়ে নিলাম। দেখছেন একদম আলুর যে কষটা ছিল পুরাটা বের হয়ে গেছে। এখন আমি এটাকে একটু চিপে নিই, যেটুকু পানি আছে বের হয়ে যাবে। আর পানি থাকলে অসুবিধা নেই বন্ধুরা, যখন আলুতে আপনার লবণ দিব তখন এমনিতে পানি বের হয়ে যাবে। এখন আমি এটাকে মাখবো। স্টিলের এই বোলটাতে নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। চলেন এখন কি কি লাগে সেটা দেখি। এখানে আছে কুচি করা পেঁয়াজ একটা, এটা পুরো পেঁয়াজটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। একটা পেঁয়াজ পুরাটা ছিল, পুরাটাই দিয়ে দিলাম। এরপরে আছে আপনার মরিচ, কাঁচামরিচ। কাঁচামরিচ একটু কম দিব, কারণ আমার মেয়েটাও একটু ঝাল কম খায়, সেজন্য। এখন বাসায় কেউ নেই বন্ধুরা, সেজন্য ঘরে যা আছে বাচ্চাদেরকে সেটাই তৈরি করে দিচ্ছি। এভাবে কুচি করে নিবেন। আমরা এই কেচিটা আপনার রান্নাঘরের, আমি আগেও বলেছি, এখনো বলতেছি। আর এটা হলো তেল, আমি চুলায় তেল দিয়ে গরম করতে দিয়েছি। এখন এটা আমি মেখে নিচ্ছি। কিভাবে মাখবো সেটা আপনারা দেখেন বন্ধুরা। এর মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা সব দিবেন, কিন্তু আমি এখন পর্যন্ত বাহিরে যাইনি বন্ধুরা, একটু বাজার করা দরকার, কিন্তু আমি করতে পারিনি, আমি যাওয়া হয়নি। এই জন্য এখন আমি যে পেঁয়াজ পাতাটা দিচ্ছি। পেঁয়াজ পাতাটা অপশনাল, যেহেতু আমার এখানে ধনে পাতা নেই, পুদিনা পাতা নেই, সেজন্য আমি পেঁয়াজ পাতাটা একটু ব্যবহার করতেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কেটে নিচ্ছি। আমি মরিচটা অতটা দিলাম না, অল্প একটু দিয়েছি। এখন আমি মাখবো। প্রথমে দিব একটু লবণ। এই দেখেন, লবণটা আপনাকে আবার পরে দিতে হবে, যখন মাখা হয়ে যাবে তখন আপনাকে দিতে হবে। এখানে আছে একটু আদা, এই যে একটু আছে রসুন, দিয়ে দিলাম। এখন আমি বাদ বাকি মশলাগুলো দিব। দিয়ে দিব বন্ধুরা একটু হলুদের গুঁড়া, যেহেতু এটা সবার ঘরেই আছে বন্ধুরা, হলুদের গুঁড়া নাই যেমন কারো ঘর নেই। এরপরে দিয়ে দেবো আপনার একটু
মরিচের গুঁড়া, এগুলাও সবার ঘরেই থাকে, যেহেতু কাঁচামরিচ আমি কম দিয়েছি এই জন্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি। তারপরে দিয়ে রান্নার অপশন মশলা থাকে সেটা দিয়ে দিলাম, আর একটু দিব আপনার গরম মশলা, যাতে টেস্টটা ভালো হয়। এমনি করলেও হয়, কোনো কিছু না দিয়েও করলেও হয়, কিন্তু একটু টেস্টটা আনার জন্য এটা দিলাম, একটু গরম মশলাটা দিলাম। এরপরে দিয়ে দেবো আমি একটু চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে আপনাকে মাখতে হবে বন্ধুরা। এখানে দেখেন এই যে প্যাকেটের চালের গুঁড়া, এই প্যাকেটটা আপনি কিনতে পাওয়া যায়, যে কোনো আপনি মুদিখানার দোকানে পাবেন চালের গুঁড়া। আমরা বন্ধুরা অনেক যারা শহরে একটু থাকি, আমাদের মানে ভাগ্যে জোটে না গ্রামের কোনো কিছু, তাই আমরা সবকিছু কিনা খাই। এটা হলো আমাদের মানে ব্যাড গুণ যেটা বলে, যে আমরা যারা গ্রামের দিকে যেতে পারি না, গ্রামে আছে আমার আম্মা আছে, আমার বড় বোন আছে, আমার ভাইয়ের বউ আছে, সবাই আছে, তার 2টা বাচ্চা আছে, একটা ক্লাস 5-এ পড়ে, একটা লিটিল। আমার যাওয়া হয় না, বছরে আমি খুব একটা যেতে পারি না, আমার মেয়ের পরীক্ষা থাকে, নয় আমার ছেলের পরীক্ষা থাকে, আমার হাজবেন্ড চাকরি করেন, কিন্তু ওই সকালে গেলে আসে রাত 12টার সময়। তো আমাদের খুব একটা মানে বেড়ানো হয় না বন্ধুরা, ভাগ্যে আমার জুটে না। কারণ যে সময়টা ছুটি হয়, হয়তো ছেলের ছুটি হলো মেয়ের হয় না, আবার মেয়ের হলে ছেলের হয় না, হাজবেন্ডের হয় না, এইভাবে আমরা কোথাও যেতে পারি না। আপনাকে চালের গুঁড়া দিয়ে দিয়ে মাখতে হবে ভালো করে। হয় নাই, একটু লাগবে, দেখবেন কতটুকু লাগে, আপনি দিবেন আর মাখবেন, যতক্ষণ না আপনার জ্বর ধরতেছে ততক্ষণ আপনাকে দিয়ে দিয়ে মাখতে হবে, আর তখনই আপনি লবণটার পার্থক্য বুঝতে পারবেন। কি সুন্দর স্মেল আসতেছে বন্ধুরা। তো আমি একটু মেখে নিই বন্ধুরা, 1 মিনিট আমাকে সময় দেন, আমি দেখাবো কিভাবে করতে হয়। 1 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। 1 মিনিট পরে দেখেন চালে, এখন আপনাকে এই যে লবণটা চেক করতে হবে, যথেষ্ট লবণ আছে বন্ধুরা, আর দিতে হবে না। দেখেন মাখতে মাখতে এরকম হয়েছে, এই পর্যায়ে আসছে। এখন বুঝতে পারবেন যে এটা তেলের মধ্যে দিলে তেলে থাকবে কিনা। এই দেখেন, এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখেন ফুটবে না, দেখছেন? এই অবস্থা করে মাখতে হবে আপনাকে। যখন দেখবেন যে তেলে ছুটতিছে না, তখন বুঝবেন যে এটা মাখা হয়ে গেছে। যে ছোট ছোট বলের মতো করে আপনাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখেন, আর জালটা একদম লো করে দিবেন, কারণ আপনি কি তেলটা গরম হয়ে গেছে অনেক। এই দেখেন দিয়ে দিচ্ছি একে একে করে আলুর পাকোড়া। সন্ধ্যায় এটা খেয়ে আপনি 1 কাপ চা খেয়ে নেবেন বন্ধুরা, পেটটা লোড হয়ে যাবে। যারা বয়স্ক মানুষ মনে করেন রাত্রে হয়তো কিছু তরকারি টরকারি খেতে চায় না, তখন যদি বড়াটা করে আপনার গরম ভাতটা দেন, দেখবেন ওনারও খেয়ে উঠবে, আর কিচ্ছু বলবে না। আর সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, লবণ দিয়ে আলুটাকে মেখে আলুর রসটা ফেলে দিতে হবে। কারণ কি, না হলে ওনাদের গ্যাসের সৃষ্টি হতে পারে, কারণ তো আলু কিন্তু গ্যাস সৃষ্টি করে বন্ধুরা। সবসময় জিনিসটা খেয়াল রাখবেন। আলুটাকে একদম লবণ দিয়ে ভালো করে মাখবেন, মেখে দেখবেন আধা ঘন্টা রেখে দেন, দেখবেন পানি ছেড়ে দিয়েছে। তখন এই পানিটা ভালো করে চিপে আপনি করবেন, রসটা ফেলে দিয়ে তারপরে মেখে নেবেন। মানুষের কথায় বলে না বন্ধুরা, বুদ্ধি থাকলে ঘর জামাই যেতে হয় না, বুদ্ধি না থাকলে ঘর জামাই যাইতে হয়। বুদ্ধির অভাবে অনেক লোক আছে দেখবেন কাজ করতে চায় না, তখন এই ঘর জামাই থাকার চিন্তা ভাবনা করে, আর ওদেরকে ঝাড়ু দিয়ে পিটাবেন। দেখেন কথা বলতেছে আর আমার মেয়ে হাসতেছে, এগুলো হাসার কিছু বন্ধুরা বলেন তো? এগুলো হলো বাস্তব জীবন, যে একটা মেয়েকে বিয়ে দিই ঘর জামাই থাকার জন্য, সে কেন ঘর জামাই থাকবে? এখন জালটা সামান্য একটু বাড়িয়ে দেবো বন্ধুরা, একটুখানি উল্টায় দেন একটা একটা করে, যেগুলা যে সাইডটা হয়েছে সেই সাইড গুলা উল্টায় দেন। একদম মচমচ করবে বন্ধুরা, বিশ্বাসই করতে পারবেন না যে এটা একটা স্ন্যাক আইটেম। কিছু নাই বন্ধুরা, ঘরে ঘরে তো অন্তত আলু থাকে, আর কিছু না থাকলে দেখবেন কি আলুটা থাকে, আর এই আলুটা দিয়ে এই কাজটা করলে অসুবিধা কি? পেঁয়াজ থাকে, কাঁচামরিচ থাকে, দিলেন একটু ভেজে দেন, বাচ্চারা খেয়ে উঠুক। একটু সস দিবেন, না একটু পুদিনা পাতার চাটনি, না একটু ধনা পাতার চাটনি করে দেন, একদম মুচমোচা হয়ে থাকে, অনেক ভালো লাগে খেতে। একদম লাল লাল করে বন্ধুরা দেখেন, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ দিবেন উল্টায়ে, তখন এই যে ভাজাটা বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। একটু সময় লাগবে ভাজতে, একটু সময় লাগে, কারণ যেহেতু আলু বন্ধুরা এরা রসটা ছাড়তে সময় লাগবে। সুন্দর করে ভেজে নিতে হবে এটা, এক পিঠ হয়ে যাবে তো আরেক পিঠ ভাজবেন, আরেক পিঠ হয়ে যাবে তো আরেক পিঠ উল্টায়ে এভাবে ভেজে নিতে হবে সবকটা, ঘোরায় ঘোরায় আপনাকে এটা তৈরি করতে হবে। দেখছেন মানে চালের গুঁড়াটা যেমন করে মেখেছি যে আপনার ছুটে নাই, বরঞ্চ চালের গুঁড়াটা দিয়ে কোনো কিছু তৈরি করলে দেখবেন কি মুচমুচ করে বন্ধুরা, অনেক ভাল লাগে খেতে। বিশ্বাস হচ্ছে না তো বন্ধুরা, নিজেরা তৈরি না করলে বুঝতে পারবেন না।
যে আলুর পাকোড়া, আলুর এইভাবে গ্রেট করে কুচি করে আপনার পাকোড়া করা যায়। আমি যা জানি বন্ধুরা কম বেশি সবই আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা আপনারা ইনশাল্লাহ মনে রাখেন যে আমার যদি রান্নাগুলো আপনারা ধরে রাখতে পারেন, এতে এই জিনিসটা কিন্তু বন্ধুরা যারা দোকান করেন ফুটপাতে, আহ, যে যারা করেন জিনিসটা, তারা দেখবেন এই জিনিসটা যদি করেন না, ওরা এটা আপনার মানে খেতে খুব পছন্দ করবে। এতে আপনি কিন্তু সস দিবেন বন্ধুরা, বেশি সস না দিলেও পুদিনা পাতা আর ধনে পাতা এক জায়গায় করে আপনি রিলে ইয়া করবেন, ওদের সামনে উপস্থাপন করবেন। আর ভাজতে হবে কিন্তু আপনি একদম গরম গরম, না হলে কিন্তু আপনি যদি করে রাখেন আপনি মানে পুতপুতা হয়ে যাবে। কারণ কি আলু থেকে যে পানিটা ছাড়ে অনেকক্ষণ রেখে দিলে সেটা ঠান্ডা হয়ে গেলে একদম মানে তেনা তেনা হয়ে যায়, ওটা খাওয়া যায় না। এই জন্য যখনই এটা মানে করবেন ওদের সামনে সামনে করবেন। এই জিনিসটা কিন্তু সবসময় আমি বন্ধুরা বলি এই কথাটা, যে যারা দোকান ফুটপাতে দোকান করেন বা এমনি দোকান করেন, দুপুরের খাবার বা রাত্রে অনেক সময় হোটেলে যে যারা খেতে আসেন, তাদেরকে এই একটা আইটেম যদি আপনারা দেন, ওরা অবশ্যই পছন্দ করে খাবে। কারণ ওই ঝোল তরকারি খাওয়ার আগে এরকম একটা ভাজা মানে মচমচা পকোড়া বা আলু ভাজা বা এই ধরনের ভাজা জিনিস তারা খুব পছন্দ করে। ভর্তা দিয়ে শুরু হয়। শিখার কোনো শেষ নেই বন্ধুরা, জানার কোনো যেমন শেষ নেই, শিখারও কোনো শেষ নেই। তো বন্ধুরা একটা মিনিট আমাকে দেন, আমি ভেজে আসতেছি আপনাদের সামনে। ভেজে নিই, নাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে আপনারা পরে বিরক্ত বোধ করবেন। একটা মিনিট পর ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা, মিনিট খানেক পরে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, তো আপনারা বুঝবেন না, সেজন্য দেখেন এই অবস্থায় ফিরে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, একটা ইয়ে নিচ্ছি যাতে ভালো করে তোলা যায়। এই যে বন্ধুরা এই জাতীয় জিনিসটা আপনি ব্যবহার করবেন যখন তেল থেকে কোনো কিছু তুলতে যাবে, তখন এই জিনিসটা ব্যবহার করলে তেল যতটুকু থাকে পুরাটা আপনি এরকম ঝেড়ে ঝেড়ে ফেলা যায়। এই দেখেন, আর এই যেখানে টিস্যু আছে আমি সেই টিস্যুতে আপনি দিয়ে দিচ্ছি এভাবে প্রত্যেকটা। মুচমুচ করতেছে বন্ধুরা, বিশ্বাসই করবেন না যে জিনিসটা এত সুন্দর হয়েছে। ইচ্ছা করলে আরো বড়ও করতে পারেন, তবে বড় করলে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি ছোট ছোট করে করছি, কারণ ছোট করলে জিনিসটা ভালো হয়। আমি এখন সুন্দর করে আপনাদেরকে সামনে গুছিয়ে দিচ্ছি, দেখেন গুছিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এ হলো বন্ধুরা আমার আলুর পাকোড়া, আপনারা দেখতে পাচ্ছেন। আরো বেশি দিলে হয়তো সুন্দর করে সাজানো যেত, যেহেতু আমি এটুকুই পারি বন্ধুরা, আমি অত ইয়া করে পারি না, যেটুকু পারি আপনাদের সামনে সেভাবে উপস্থাপন করি। আর এইটা হলো বন্ধুরা আমার সসটা যদি আরেকটু একটা বড় প্লেট হতো তাহলে আপনি বোঝানো যেত, যেহেতু বড় প্লেট নাই সেহেতু আমি এটার মধ্যে দিলাম আপনাদের সসটা সামনে রেখে। তো বন্ধুরা অবশ্যই 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 একবার ট্রাই করবেন। আমি যেভাবে বলি, যখন যেটা দেখাই আপনাদেরকে, আমি প্রত্যেকদিন একই কথা বলি যে আপনারা মানে ট্রাই করবেন। আর ট্রাই যদি না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটুকু স্বাদ হয়েছে বা কতটুকু কি হয়েছে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে বন্ধুরা, আমি কিন্তু দুই একটা মুখেও দিয়েছি, আপনার দুই একটা টুকরা আলু রিয়া যে ছিল একদম ছড়াইছিটা মুখে দিয়েছি, খুব ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই করবেন বন্ধুরা। আর দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখেন বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ইউটিউবটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাকে জানাবেন যে আপনাদের আমার যে রান্নাগুলো আদৌ ভালো কি লাগে কিনা। তো বন্ধুরা অনেক ক্রাইসিসের মধ্যে দিয়েও আমি এই রান্নাটাকে আপনাদের সামনে আমি প্রত্যেকদিনই একটা একটা করে উপস্থাপন করি। কারণ ঝামেলা তো হইতেই থাকে বন্ধুরা, ঝামেলা হইলেও সেই ঝামেলাকে যখন আপনি একটা জিনিস নেশায় তৈরি হয়, তখন এটাকে আপনার যেভাবেই হোক এটা আপনার উপস্থাপন করতেই হয় আপনাদের সামনে। এই জন্য আমার একটা এখন নেশা হয়ে গেছে, আমার যত ক্রাইসিসই থাকুক না সেটা তো অনেক সময় আপনাদের সামনে কিছুটা হলে আংশিক বলি, আবার কিছুটা রেখে দিই, যেহেতু বলাটা আসলে বললে আপনারা কি ভাববেন সেজন্য অনেক সময় বলিও না। তো এই জিনিসটাকে আমি এখনো চালু রেখেছি যে প্রত্যেকদিন একটা করে রান্না নতুন করে করি আর আপনাদের সামনে আমি উপস্থাপন করি। হয়তো অনেকেই জানেন, হয়তো মানে করেছেনও, কিন্তু আমার যে পদ্ধতিটা আমি যেরকম ভাবে করি সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম বন্ধুরা। তবে একটাই কথা মনে রাখবেন যে লাইফে আপনার ঝামেলা থাকবেই, সেই ঝামেলাকে উপেক্ষা করে যখন একটা জিনিসকে করতে যাবে তখন নেশায় নিয়ে নিতে হবে সেটা বন্ধু। আপনি যে ঝামেলা হচ্ছে না থাকা করবো না, না, ওইটাকে তখন আপনি একদম টোটাল নেশা হিসাবে নিয়ে নেবেন যে আমিও লাইফে দাঁড়াবো যেভাবেই হোক। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমার মানে প্রত্যেকদিনই কম বেশি কোনো কথা হয় আপনাদের সামনে আমি বলি, আমার বলতেও ভালো লাগে। কারণ আপনারা এমন একটা মাধ্যম যেখানে আসলে সবারই ক্রাইসিস থাকে, দুঃখ থাকে, সবকিছুই থাকে। তারপরেও যারা জিনিসটাকে যে যে পথে থাকেন সে পথটাকে অবশ্যই সামনে এগিয়ে নেওয়ার চিন্তা করবেন, ইনশাল্লাহ সফলতা আসবেই, এটা আমার বিশ্বাস। তবে আজকে আর বেশি কথা বলবো না বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদেরকে
বিদায় জানাই। তার আগে আপনারা বন্ধুরা আবার কোনো নতুন এপিসোড নিয়ে নতুন কোনো রান্না নিয়ে উপস্থাপন করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।